পদ্মের মিশন ২৬ নেতাজি ইন্ডোরের সভায় কি বার্তা অমিত শাহর? একনজোরে কর্মসূচি ২০২৬ সালে তৃণমূলকে সরিয়ে বাংলার ক্ষমতা দখলের হুঙ্কার দিচ্ছে বিজেপি। এরই মধ্যে রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সাংগঠনিক সভা করবেন অমিত শাহ। সদস্য সংগ্রহ থেকে সাংগঠনিক নির্বাচন, উপনির্বাচনে হার থেকে দলবদল, সবকিছুর মধ্যে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি কি বার্তা দেন, সেদিকেই তাকিয়ে সকলে। পদ্মের মিশন ২৬। দুদিনের ব্যবধানে নরেন্দ্র মোদীর পর এবার বঙ্গে এলেন অমিত শাহ। তাঁর নেতৃত্বেই রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে বড় সাংগঠনিক সভা করবে রাজ্য বিজেপি। একনজোরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি। সকাল ১১.১৫ রাজারহাটে এর নতুন ভবনের উদ্বোধন। দুপুর ২.১৫ নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভায় যোগ। বিকেল ৪ স্বামী বিবেকানন্দের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সেখানে বৈঠক করার কথা। তারপরে ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ। যাবতীয় চ্যালেঞ্জের মোকাবিলা করতে ইতিমধ্যেই রাজ্য বিজেপির কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। আর এবার রাজ্যে এসেছেন অমিত শাহ। সাংগঠনিক দুর্বলতা থেকে শুরু করে উত্তরবঙ্গে উপনির্বাচনে হার, দলের প্রাক্তন সাংসদ, বিধায়কদের তৃণমূলে যোগদান, মাঝে মধ্যেই চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে রাজ্য বিজেপিকে। তার মধ্যেই সব মণ্ডলে এখনো সভাপতি নির্বাচন করতে পারেনি তারা। উল্টে মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে দিকে দিকে বিজেপির গোষ্ঠীকোন্দল সামনে আসে। ১০টি সাংগঠনিক জেলায় এখনো সভাপতি নির্বাচন বাকি। রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে হবে, তা নিয়েও এখন জোরালো প্রশ্ন। এরই মধ্যে অমিত শাহর বঙ্গ সফর। আজ রবিবার এয়াবৎকালের সবচেয়ে বড় সাংগঠনিক সভা করবেন অমিত শাহ। আমি দাঁড়িয়ে রয়েছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে। এখানেই রবিবার দুপুরে মণ্ডল সভাপতি থেকে শুরু করে রাজ্যস্তরের পদাধিকারীদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। সূত্রের খবর, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক বৈঠক ছাড়াও পশ্চিমবঙ্গের বিজেপির নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠকও করবেন অমিত শাহ। গত বিধানসভা নির্বাচনে ২০০ আসন টার্গেট করে বিজেপিকে থামতে হয়েছে ৭৭-এ। তারপর লোকসভা ভোটেও ফল খারাপ হয়েছে। বছর ঘুরলেই আরও একটা বিধানসভা নির্বাচন। অমিত শাহের ভোকাল টনিকে কি স্বপ্ন পূরণে সফল হবেন রাজ্য বিজেপির নেতারা?